বাংলাদেশের প্রখ্যাত কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহি আলাইহি কারাগারে থাকতেন না? চিল্লা বলেন ঠিক কিনা? যদি মুসলমান সন্ত্রাসীদের পরিচয় দিত, জঙ্গিবাদের পরিচয় দিত, তাহলে আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুল আলিয়া 3 বছর মিথ্যা অপবাদে মিথ্যা মামলায় কারাগারে থাকতে পারত না। মুসলমান সন্ত্রাসীদের যদি পরিচয় দিত, কারাগার ভেঙ্গে চুরমার করে জসিমউদ্দিন রহমানীকে কারাগার থেকে বের করতেন। চিল্লা বলেন ঠিক কিনা? বাংলাদেশের লাখো কোটি মুসলমানদের জনপ্রিয়তা, মুসলমানদের অন্তরের মধ্যে রয়েছে শুধুমাত্র ইসলাম, আল্লাহর প্রেম, রাসূলের প্রেম। চিল্লা বলেন ঠিক কিনা? আজ থেকে স্লোগান জয় বাংলার স্লোগান হবে না, আজ থেকে বাংলার জমিনের স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলেন নারায়ে তাকবীর। এই বাংলার জমিন, এই বাংলার জমিনের ইতিহাস ৫০,০০০ বর্গ মাইলের মধ্যে এমন একটা দেহ বিশিষ্ট জমিন, যেই জমিনের ভিত্তিতে বারবার কিছুদিন পর পর মুসলমানদের রক্তে রঞ্জিত হয় আর এই জমিনটা ধৌত হয়। ৭১ মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে বাংলার জমিন ধৌত হয়েছে। এমন করে করে জুলাইয়ের বিপ্লব মুসলমানদের এই রক্তের দ্বারা বাংলার জমিন ধৌত হয়েছে। সুতরাং এই পবিত্র জমিনের মধ্যে কোন ব্যক্তি যদি আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। মুসলমান স্পষ্ট জাতি পৃথিবীর যে কোনো প্রান্তেই যদি কোনো শ্বেত কুকুর কিংবা কৃষ্ণাঙ্গ শুকর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করে, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। চিল্লা বলেন ঠিক কিনা? তার গর্দানকে উপড়ে ফেলা হবে। মুসলমান ইমানদার কোন পার্লামেন্টে যদি আমার রাসূলের বিরুদ্ধাচরণ করা হয়, ওই পার্লামেন্টকে পুড়িয়ে দেওয়া হবে। পবিত্র কোরআনে হাকিমের সূরাত মুজাদালার সর্বশেষ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দা যারা যারা মুমিন তারা রাসূল প্রেমিক হবে। কি প্রেমিক হবে? রাসূল প্রেমিক হবে। তারা আল্লাহ প্রেমিক হবে, তাই না? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। আল্লাহ তাআলার সরাসরি ঘোষণা যে আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা রাখছে, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা তার অন্তরের মধ্যে রাখছে, সে ব্যক্তি এমন হবে যারা আল্লাহর রাসূলকে ভালোবাসে না, যারা আল্লাহর সাথে বিদ্বেষ পোষণ করে, যারা আল্লাহর সাথে বিদ্বেষ পোষণ করে, তাদের সাথে তারা বিদ্বেষ পোষণ করবে। কথা কি বুঝতেছেন? একটু সামনে অগ্রসর হন, সামনে অগ্রসর হন। অর্থাৎ যে আমার আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, যে আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, তার সাথে স্বাভাবিক সম্পর্ক থাকবে, তবে সম্প্রীতি থাকতে পারবে না। আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ কানু আবাআহুম, চাই সে তোমার সন্তান হোক, আও আবনাআহুম, তোমার পিতা হোক, তোমার সন্তান হোক, ইখওয়ানাহুম, তোমার ভাই হোক, আও আশিরাতাহুম, অথবা তোমার নিকটস্থ আত্মীয় স্বজন হোক, তার সাথে সম্পর্ক রাখা যাবে না। আমার কথা বুঝতেছেন? আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ যারা করবে, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। এখন এই কথা বলতে গেলে অনেক ব্যক্তিবর্গরা বলে যে হুজুর, আপনারা তো সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গায় সাম্প্রদায়িক সংঘাত, দাঙ্গামা হাঙ্গামা চালু করে দিচ্ছেন। আরে ভাই, তোমার সম্প্রীতি পরে, আগে হলো ঈমান। আগে কি? ঈমান। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলেন, হে নবী আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সমস্ত কাফেরদেরকে আপনি জানায়া দেন, হে কাফেররা শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমি করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। চিল্লা বলেন ঠিক কিনা? যেখানে ইসলাম আছে সেখানে আমরা আছি, আমাদের সাথে তোমাদের সম্পর্ক থাকবে। তুমি হিন্দু, তুমি বৌদ্ধ, তুমি খ্রিস্টান, তোমার সাথে আমার সাথে সম্পর্ক থাকবে, তবে সুসম্পর্ক না। চিল্লা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন 95% মুসলমানদের দেশে, পবিত্র ভূমি বাংলার জমিনে, আউলিয়াদের দেশে, নবী প্রেমিকদের দেশে। হিন্দু, তুমি তোমার ভাষায় তোমার ভগবানকে, মন্দিরকে ডাকতে পারবে, কোনো বাধা দেব না। তবে যখনই তুমি আমার কোনো মুসলমান ভাইদের বিরুদ্ধে স্লোগান দেবে, তখনই তোমার কণ্ঠ চেপে কণ্ঠকে স্তব্ধ করে দেব। চিল্লা বলেন ঠিক কিনা? হে খ্রিস্টান ভাই, আমি তোমাকে কোনো বাধা দিব না, তোমার ভাষায় তোমার ঈশ্বরকে তুমি ডাকবে, কোনো বাধা হবে না।
তোমার সাথে আমার সম্পর্ক থাকবে সম্প্রীতি সুসম্পর্ক থাকতে পারে না, কেননা তুমি আমার আল্লাহকে ছাড়া গায়রুল্লাহকে ইবাদত করো, গায়রুল্লাহর পূজা করো। সুতরাং তুমি তোমার বাসায় ডাকবা, তুমি তোমার ইবাদত করবা, তুমি তোমার পূজা করবা, কিন্তু যখনই তুমি তোমার মিশন হবে আমার কোন মুসলমান ভাইকে তোমার খ্রিস্ট ধর্মে দাখিল করা, তখনই তোমাকে বাংলার জমিনে পিছিয়ে ফেলা হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই সমস্ত কথা বললে মুসলমানদেরকে, উলামায়ে কেরামদেরকে জঙ্গিবাদের আখ্যায়িত করা হয়, জঙ্গিবাদের অপবাদ দেওয়া হয়। মুসলমান জাতি, মুসলমান কখনো জঙ্গি হতে পারে না, মুসলমান কখনো সন্ত্রাস হতে পারে না, মুসলমান হলো আল্লাহর সৈনিক। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহর সৈনিক কখনো জঙ্গি হতে পারে না। যদি জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসী যদি মুসলমান হতো, দীর্ঘ 12 বছর পর্যন্ত বাংলাদেশের প্রখ্যাত কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহি আলাইহি কারাগারে থাকতেন না। চিল্লা বলেন ঠিক কিনা? যদি মুসলমান সন্ত্রাসীদের পরিচয় দিত, জঙ্গিবাদের পরিচয় দিত, তাহলে আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুল আলিয়া 3 বছর মিথ্যা অপবাদে, মিথ্যা মামলায় কারাগারে থাকতে পারত না। মুসলমান সন্ত্রাসীদের যদি পরিচয় দিত, কারাগার ভেঙ্গে চুরমার করে জসিমউদ্দিন রহমানীকে কারাগার থেকে বের করতেন। চিল্লা বলেন ঠিক কিনা? বাংলাদেশের লাখ কোটি মুসলমানদের জনপ্রিয়তা, মুসলমানদের অন্তরের মধ্যে রয়েছে শুধুমাত্র ইসলাম, আল্লাহর প্রেম, রাসূলের প্রেম। চিল্লা বলেন ঠিক কিনা? আজ থেকে স্লোগান জয় বাংলার স্লোগান হবে না, আজ থেকে বাংলার জমিনের স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই বাংলার জমিন, এই বাংলার জমিনের ইতিহাস ৫৫,০০০ বর্গ মাইলের মধ্যে এমন একটা দেহ বিশিষ্ট জমিন, যেই জমিনের ভিত্তিতে বারবার বারবার কিছুদিন পর পর মুসলমানদের রক্তে রঞ্জিত হয় আর এই জমিনটা ধৌত হয়। ৭১ মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে বাংলার জমিন ধৌত হয়েছে। এমন করে করে জুলাইয়ের বিপ্লব মুসলমানদের এই রক্তের দ্বারা বাংলার জমিন ধৌত হয়েছে। সুতরাং এই পবিত্র জমিনের মধ্যে কোন ব্যক্তি যদি আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। মুসলমান স্পষ্ট জাতি, পৃথিবীর যে কোনো প্রান্তেই যদি কোনো শ্বেত কুকুর কিংবা কৃষ্ণাঙ্গ শূকর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করে, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। চিল্লা বলেন ঠিক কিনা? তার গর্দানকে উপড়ে ফেলা হবে। মুসলমান ইমানদার কোন পার্লামেন্টে যদি আমার রাসূলের বিরুদ্ধাচরণ করা হয়, ওই পার্লামেন্টকে পুড়িয়ে দেওয়া হবে। মুসলমান জাতি, দিলের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা থাকবে। কোন ব্যক্তি যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করে, তার সাথে সুসম্পর্ক হতে পারে না। যে ব্যক্তি তার সাথে সুসম্পর্ক করবে, সে ব্যক্তি আল্লাহর রাসূলের উম্মত হতে পারে না। চিল্লা বলেন ঠিক কিনা? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম। চাই তার পিতা হোক, পিতা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করছে, আমি পিতাকে শেষ করে দিব, ছেড়ে দিব। আমার সন্তান বিরুদ্ধাচরণ করছে, সন্তানকে ত্যায্য পুত্র করে দিব। আত্মীয় স্বজন সবকিছুকে ছেড়ে দিয়ে আমি শুধুমাত্র রাসূলকে নেব। আল্লাহর রাসূলের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার দিলের মধ্যে পুরা পৃথিবীর মানুষের থেকে রাসূলের ভালোবাসা থাকতে হবে বেশি, তখনই তুমি ঈমানদার হতে পারবা, মুমিন হতে পারবা। এরা যদি করতে পারো তাহলে 6টা পুরস্কার। কয়টা পুরস্কার? 6টা পুরস্কার। 1 নাম্বার, আল্লাহ তাআলা তোমার অন্তরকে শক্তিশালী করে দিবেন। 2 নাম্বার, তোমাকে জান্নাত দিবেন। 3 নাম্বার, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট থাকবেন। 4 নাম্বার, তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবা। 5 নাম্বার, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, উলাইকা হিজবুল্লাহ, তোমরাই হলো আল্লাহ তাআলার বাহিনী, আল্লাহর সৈনিক। বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বারটা একেবারে সুন্দর, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। মহান রব্বে কারীম বলেন, কিয়ামতের ময়দানে আমার যে সমস্ত মুমিন বান্দা আছে, যারা আমার দল, যারা আমার বাহিনী, তারা হলো সফল কাম। কিয়ামতের ময়দানে আমি এবং আমার বন্ধু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করেন। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।